একদিন আমরা দুনিয়ার মায়া ত্যাগ করে দুনিয়া থেকে কবরে চলে যাব। আল্লাহ গো, আমরা যে কবরের মধ্যে চলে যাব, আমরা তো ভালো মানুষ হয়ে যাইতে পারবো কিনা আমরা জানি না। আল্লাহ জানাইয়া দেয়, বান্দা মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। আল্লাহ জানায়, বান্দা তোমরা যদি তোমাদের নিজের কথা চিন্তা করো, তাহলে আমার আল্লাহ তাআলা স্বয়ং তোমার কথা চিন্তা করবে। তুমি যদি আমার মনিবের হয়ে যাও, আমার মনিব তোমার হয়ে যাবে। তুমি যদি তোমার রবের হয়ে যাও, তোমার রব তোমার হয়ে যাবে। হে বান্দার দলেরা, যদি তোমরা তোমাদের রবের হয়ে যাইতে পারো, তাহলে তোমরা মুমিন মুত্তাকি হয়ে যাইতে পারবা। হে মুসলমান, রবের হইতে পারেছেন কিনা আপনি আপনার নিজের বিবেককে প্রশ্ন করেন, আপনি আপনার নিজের কলবকে প্রশ্ন করেন। আপনি যদি প্রশ্ন করতে পারেন, তাহলে দেখবেন আপনি আপনার হিসাব মিলিয়ে ফেলেছেন। বলে, হুজুর কেমন করে হিসাব মিলাবো? আমি নিজের বিবেককে প্রশ্ন করলে আমার বিবেক বলে আমি বেনামাজি, আমার বিবেক বলে আমি মিথ্যাবাদী, আমার বিবেক বলে আমি হারামখোর, আমার বিবেক বলে আমি পরনিন্দাকারী, আমার বিবেক বলে আমি মানুষের ক্ষতি সাধনকারী। আল্লাহর নবী জানে তার উম্মত যেই মানুষগুলার বিবেকটাকে নিজেকে নিজে ছোট বানায়া ফেলে, ওই মানুষটা কিন্তু আমার আল্লাহ তাআলার কাছে গুনাহগার হিসেবে সাব্যস্ত হয়। শুধু গুনাহগার হিসেবে সাব্যস্ত হয় না, ওই মানুষটা মুশরিক হয়ে যায়, ওই মানুষটা মুনাফিক হয়ে যায়, ওই মানুষটা কাফের হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, কাফের মুশরিক মুনাফিক আমরা হইতে চাই না। নবী আমার বলে, উম্মত যদি তোমরা কাফের মুশরিক মুনাফিক হয়ে ইন্তেকাল করো, তোমাদের অবস্থা বড় খারাপ, তোমাদের অবস্থা বড় খারাপ। নবীজি গো, মরার পরে আমার সন্তান আমারে দেখবে না, আমার স্ত্রী আমাকে দেখবে না, আমার আত্মীয় স্বজন হারিয়া উলাদ কেউ আমাকে দেখবে না। অবস্থা খারাপ হলে এটা আমি মেনে নিতে পারবো। নবী বলেন, উম্মত তোমার অবস্থা খারাপ, তোমার আত্মীয় স্বজন দেখবে না। এই কথা তুমি যে বলো, এই কথা কিন্তু তোমার জন্য স্বাভাবিক না, অস্বাভাবিক একটা কথা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন গো? নবী আমার বলেন, তোমার ইন্তেকালের পরের অবস্থা যদিও তোমার আত্মীয় স্বজন না জানে, তোমার ইন্তেকালের আগের মুহূর্তের কথা কিন্তু তোমার আত্মীয় স্বজন জানে। যখন তোমার ইন্তেকালের সময় হয়ে যাবে, ইন্তেকালের সময় হয়ে গেলে আমার আল্লাহ তাআলার ফেরেশতা হযরতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ তাআলা প্রেরণ করে দিবেন তোমার কাছে। নবী আমার বলেন, উম্মত ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোন বান্দার সামনে আসে গো, ওই ফেরেশতা আজরাইল আসার আগে আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা ওই বান্দার সামনে পাঠায়। শুধু বান্দার সামনে পাঠায় না, ওই ফেরেশতাগুলোর চেহারা হয় বড় ভয়ঙ্কর। কিন্তু জানো ওই দুইজন ফেরেশতা কেমন করে বান্দার সামনে আসে? ওই দুইজন ফেরেশতার হাতের মধ্যে একটা শক্ত চাটাই থাকে, শক্ত চাটাই। ওই বান্দাটার রূহ কবজ করার আগে বান্দা যে জায়গার মধ্যে শুয়ে থাকে, ওই বান্দাটার চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যায়, মানে আপনি চোখ দিয়ে তাকাইলে বিজ্ঞান সায়েন্স বলতেছে একটা সাধারণ মানব জমিনের মানুষ তার চোখ দিয়ে 5 কিলোমিটারের সাদা জায়গা পর্যন্ত দেখতে পারে। মানুষ শোনো, তোমার চোখের শেষ সীমানা যে জায়গায়, ওই দুইজন ফেরেশতা তোমার চোখের শেষ সীমানায় দাঁড়ায়া থাকবে। নবীজি শেষ সীমানার মধ্যে যে দাঁড়ায়া থাকবে, কেন দাঁড়ায়া থাকবে? বলে, শুনো না আমার নবীজির হাদিস কি বলে। হযরতে বারা ইবনে আযিব রাহমাতুল্লাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, আমার নবীজিকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওই ফেরেশতাগুলো কি বান্দার কাছে আসবে না? বলে, না না না। বলে, তাহলে ফেরেশতারা বান্দার কাছ থেকে এত দূরে কেন থাকবে? নবী আমার বলেন, উম্মত ওই ফেরেশতাগুলোর হাতের মধ্যে শক্ত যে চাটাই থাকবে, ওই চাটাইয়ের মধ্যে করে বান্দার রূহটাকে বহন করে নিয়ে যাবে। আমরা যেমন ভাবে মানুষ মরার পরে মানুষকে খাটিয়ার মধ্যে শোয়া, 4 জন 4 কান্দের মধ্যে নিয়ে কবরের পারে নিয়ে যায়, জানাজার মাঠের মধ্যে নিয়ে যায়, আমাদের রূহটাকে নেওয়ার জন্য এমন দুইজন ফেরেশতা আগমন করে। কিন্তু এই ফেরেশতাদের চেহারা হয় একবার
একবারে কুশ্চিত কালো। নবীজি কেন গো কেন? বলে ওই ফেরেশতারা বান্দার রূহটারে বহন করতে চায়। হায়রে আমার গুনার মানুষ, যখন ওই ফেরেশতারা ওই দূরে দাঁড়ায় থাকে, আজরাইল বান্দার কাছে আসে বান্দার রূহটা কবজ করার জন্য। আজরাইল ডাকে, ও ফেরেশতারা তোমরা কেন বান্দার সামনে আসো না? আজরাইল ডাকে, ও ফেরেশতারা তোমরা কেন বান্দার সামনে আসো না? ফেরেশতারা বলতে থাকে না না না, এই বান্দা গুনাহগার, এই বান্দা বদকার, এই বান্দা সিয়াকার, এই বান্দা লুকায়া লুকায়া গুনাহ করেছে। এই বান্দার গুনার খবর দুনিয়ার কেউ জানে না। কিন্তু তোমরা কি জানো ও আজরাইল ফেরেশতা, এই বান্দার চেহারা শুরুতে সুন্দর দেখা যায়, লেবাসে সুন্দর দেখা যায়, বান্দার চলাফেরায় সুন্দর দেখা যায়, কিন্তু বান্দাটা এমন গুনাহ করেছে, ওই বান্দার গুনার কারণে বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে। ওই দুর্গন্ধ আমরা রহমতের ফেরেশতারা সহ্য করতে পারি না, এজন্য আমরা বান্দার কাছে যাই না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও ফেরেশতারা তোমরা কি বান্দার রূহটারে বহন করবা না? বলে সাময়িক সময়ের জন্য বহন করব, বহন করার পরে বান্দারা ডাইরেক্ট নিয়ে জাহান্নামের মধ্যে ফেলে দিব। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার রূহটার মধ্যে নেওয়ার জন্য যখন হাতটা দিবে, নবী আমার চোখ মোবারকের পানি মোবারক গুলো ছেড়ে দিয়ে দিয়ে কান্না করে আরে ডাক দিয়া বলেন, এই উম্মত সকল জানো রে, আজরাইল বান্দাটার রূহটা কবজ করার জন্য যখন বান্দার বুকের মধ্যে হাতটা দিবে, ওই বান্দার রূহটা বান্দার মাথা থেকে পা পর্যন্ত দৌড়াদৌড়ি শুরু করে দিবে। আফসোস, রূহটা নেওয়ার জন্য যখন আজরাইলে হাত দিবে, বান্দার রূহটা এমন ভাবে দৌড়াদৌড়ি করবে, বান্দার রূহটা এমন ভাবে দৌড়াদৌড়ি করবে, নবী আমার ডাক দিয়া কই, উম্মত যখন তোমার রূহটা নেওয়ার জন্য আজরাইল হাতটা রাখবে, একটা বিজার চামড়ার মধ্যে জ্বলন্ত একটা প্যারেককে, জ্বলন্ত একটা গছিকে গরম কইরা ওই বিজার চামড়ার মধ্যে ঢুকে দেওয়ার সময় ওই চামড়ার মধ্যে যত কষ্ট অনুভব হয়, একটা মুমিন নাফরমান একটা বেঈমান নাফরমানের তত কষ্ট হয়। ও মায়ার নবী গো, এমন কষ্ট তো সহ্য করা সম্ভব না। নবী আমার বলেন গো, যখন বান্দার রূহটা কবজ করবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই বান্দার কাছে এত কষ্ট এত পরিশ্রম মনে হবে, বান্দা শুধু চিৎকার আর চিৎকার করতে থাকবে, আও মাও করে কান্না করতে থাকবে। বান্দার সন্তান তার মাতার কাছে বসে থাকবে, তার আত্মীয় স্বজন বসে থাকবে, কিন্তু কেউ তার মদত করতে পারবে না, কেউ তার উদ্ধার করতে পারবে না, কেউ তার জন্য একটু সহযোগিতা করতে পারবে না। নবীজি কেন গো? বলে তার চিৎকারের আওয়াজ কেউ শুনতে পাবে না। এজন্যই তো একজন লেখক সুন্দর করে বলতেছেন, ওরে একদিন আমি চলে যাব, একদিন আমি চলে যাব ভবের মায়া ছাড়িয়া, পারবে না পারবে না পারবে না কেউ রাখতে ধরিয়া আমায়, পারবে না পারবে না পারবে না কেউ রাখতে ধরিয়া। হাইরে একদিন আমি চলে যাব, একদিন আমি চলে ভবের মায়া ছাড়িয়া, পারবে না পারবে না পারবে না কেউ রাখতে ধরিয়া আমায়, পারবে না পারবে না পারবে না কেউ রাখতে ধরিয়া। ওরে যেদিন আমি মরে যাব দুনিয়া ছাড়িয়া,
ভাই বন্ধু সব দেখিতে আসবে বাড়িতে চলিয়া আমার ভাই বন্ধু সব দেখিতে আসবে বাড়িতে চলিয়া কামা কাপড় খুলে নিয়ে নতুন কাপড় হাইরে জামা কাপড় খুলে নিয়ে দিবে সাদা কাফন পড়ায়া পারবে না পারবে না পারবে না কেউ রাখতে ধরিয়া আমায় পারবে না পারবে না পারবে না কেউ জোরে জোরে বলেন না আরে একই দিন আমি চলে যাব একই দিন আমি চলে যাব ভবের মায়া ছাড়িয়া পারবে না পারবে না পারবে না কেউ রাখতে ধরিয়া আমায় পারবে না পারবে না পারবে না কেউ রাখতে ধরিয়া ওরে চারজনে চারে কান্দে করে যাবে রে নিয়া কবর পারে নিয়াটিতে শুয়াইয়া আমায় কবর পারে নিয়া দিবে মাটিতে শুয়াইয়া চারজনে চারে কান্দে কইরা যাবে রে নিয়া কবর পারে নিয়া দিবে মাটিতে শুয়াইয়া আমায় কবর পারে নিয়া দিবে মাটিতে শুয়াইয়া সবাই আমায় ভুলে যাবে সবাই আমায় ভুলে যাবে রাখবে না কেউ ধরিয়া পারবে না পারবে না পারবে না কেউ রাখতে ধরিয়া আমায় পারবে না পারবে না পারবে না কেউ রাখতে ধরিয়া হাইরে একদিন আমি চলে যাব একদিন আমি ও ভবের মায়া ছাড়িয়া পারবে না পারবে না পারবে না কেউ রাখতে ধরিয়া ওরে আমায় যখন নামাই দিবে কবরে নিয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে চলিয়া তখন ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে চলিয়া জন্মের মতো বিদায় করে জন্মের মতো বিদায় করে যাবে সবাই ভুলিয়া পারবে না পারবে না পারবে না কেউ রাখতে ধরিয়া আমায় পারবে না পারবে না পারবে না কেউ রাখতে ধরিয়া হাইরে একদিন আমি চলে যাব একদিন আমি ও ভবের মায়া ছাড়িয়া ভবের মায়া ছাড়িয়া পারবে না পারবে না পারবে না কেউ রাখতে ধরিয়া আমায় পারবে না পারবে না পারবে না কেউ রাখতে ধরিয়া একটা জবানও বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে মোহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জুড়ে পড়েন আল্লাহু আকবার আমার মুমিন মুসলমানের দল যখন বান্দাটার রূহটা কবজ করবে আল্লাহর নবী জানায় ওই বান্দার দুনিয়াতে আর কোনো মানুষ তার আপন হবে না এবার বান্দাটার নিয়া কবরের মধ্যে শোয়া দিবে বান্দার রূহ চলে গেল একদিকে বান্দার দেহ চলে গেল একদিকে আপনারা বলেন হোমনা এলাকায় মানুষ কি মারা যায় না আজীবন বেঁচে থাকে মানুষ মারা যায় কি যায় না আপনারা বলেন মারা যাওয়ার পরে কি ফেরাউনের মতো মমি বানিয়ে রাইখা দেয় না মাটি দিয়া দেয় অবশ্যই মাটি দিয়া দেয় যদি একটু সম্পদওয়ালা হয় যদি একটু টাকাওয়ালা হয় সন্তান যদি বিদেশে থাকে তাহলে সুন্দর করে একটা প্রিজারভেশন ট্রাক নিয়ে আসে প্রিজারভেশন অ্যাম্বুলেন্স নিয়ে আইসা একদিন দুই দিন ওই অ্যাম্বুলেন্সের মধ্যে রাইখা দেয় সন্তানটা বিদেশ থেকে আসলে বাবার লাশটা দেখবে কিন্তু জানো
আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলে, একটা মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে যখন মানুষটার ইন্তেকালের পর এলাকার মানুষগুলা ওই মানুষটাকে দেখতে চলে আসে, তার চেহারাটা দেখা দেখা যত মানুষ মৃত্যুর কথা স্মরণ করবে ওই মানুষগুলা নাজাত পেয়ে যাবে। আর আমরা তো মৃত্যুর কথা স্মরণ করি না, আমরা শুধু লাশের চেহারাটা নিয়ে তাকাই আর বলি লাশটা মানুষটা কত ভালো ছিল, মানুষটা কত খারাপ ছিল, আমরা শুধু মন্তব্য করতে থাকি। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ যখন তোমার এলাকার কোনো মানুষ ইন্তেকাল করে, ইন্তেকাল করার পরে তোমরা তোমাদের নিজ দায়িত্বে, পুরুষ মানুষ হলে পুরুষকে দেখার জন্য, নারী মানুষ হলে নারীকে দেখার জন্য, সম্ভব হলে পুরুষ মানুষের লাশটা দেখা তোমরা তোমাদের জবান দিয়ে করবা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও মায়ার নবী, এই দোয়াটা বললে কি হবে? বলে তুমি ওই মৃত্যুটাকে স্মরণ কইরা তুমি আবার তোমার রবের উপর কালেমা গ্রহণ কইরা তুমি তোমার ঈমানটাকে পরিপূর্ণ করার চেষ্টা করেছ। নবী গো কি লাভ হবে? বলে তোমার আমলনামার মধ্যে 1 কেরাত সওয়াব হয়ে যাবে। ও মায়ার নবী, 1 কেরাত সওয়াব পাবো জানতে পারলাম, বুঝতে পারলাম। আর কেমন লাভ হবে আপনি একটাবার বলেন না। আমার নবী বলেন, যখন লাশটাকে গোসল করানো হয়, লাশটারে গোসল করায়া যখন তার জানাজার মাঠের মধ্যে নেওয়া হয়, যদি এলাকার কোনো মানুষ ওই জানাজাতে উপস্থিত হয়ে যায়, ওই মানুষটার জানাজা পড়ার কারণে আমার আল্লাহ তাআলা মানুষকে 1 কেরাত সওয়াব দান করে দেয়। অনেক মানুষ তো জানাজার নামাজ পড়ে মাটি না দিয়া তাড়াতাড়ি করে চলে যায়। দেখছনি রে দেখছনি, তোমার তাড়াহুড়া তখনও শেষ হয় না। আল্লাহর নবী কয়, মাটি দেওয়ার কারণে 3 মুঠ মাটি যে দিবা, পশ্চিমকে পিছ দিয়া লাশের মুখের দিকে তাকায়া তোমার আমলনামার মধ্যে 1 কেরাত সওয়াব হবে। মৃত ব্যক্তির জন্য দোয়া করলে আমলনামার মধ্যে আরো সওয়াব হবে। তাই লাশ দেখলে 1 কেরাত, লাশের জানাজা পড়লে 1 কেরাত, লাশকে মাটি দিলে 1 কেরাত, 3 কেরাত সওয়াব। সাহাবায়ে কারাম বলে, নবীজি গো, কষ্ট হয় আপনাদের, অসুবিধা হয় আপনাদের, আমি আপনাদের গাতারতে আস্তে আস্তে বয়ান করতেছি, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। সাহাবায়ে কেরাম বলে, নবীজি গো, লাশ দেখলে 1 সওয়াব, লাশ জানাজা পড়লে 1 সওয়াব, মাটি দিলে 1 কেরাত সওয়াব। নবীজি কেরাতের সওয়াবের পরিণাম বলেন না। আল্লাহর নবী বলেন, 1 কেরাত সমান হলো একটা উহুদ পাহাড় যত বড়, 1 কেরাতের সওয়াব তত বড়। উহুদ পাহাড়টা কত বড় জানো নবীজি? কত বড়? বলে বর্তমান সীমানা মাপ দিলে 7 কিলোমিটার লম্বা। আহারে ও দুনিয়ার মানুষ শোনো, একটা লাশের চেহারা দেখা দোয়া করলে 1 কেরাত পাইলা, লাশের জানাজা পড়লে 1 কেরাত পাইলা, লাশে মাটি দিলে 1 কেরাত পাইলা। এই 3 কেরাত সওয়াব মানে 3টা উহুদের ময়দানের পরিমাণ, উহুদের পাহাড়ের পরিমাণ সওয়াব তোমার আমলনামায় হয়ে যাবে। কেন তোমরা মানুষের মৃত্যু বরণের পর গাফলতি করো? কেন তোমরা তারা জানাজা পড়ো না? কেন তোমরা তারা মাটি দাও না? অলসতা করে করে তোমরা চলে আসো। আল্লাহর নবী কয়, যখন মানুষগুলা মাটি দিয়া চইলে আসে, তোমরা কি জানো রে মুসলমান, ওই লাশটার অবস্থা তখন কেমন হয়? নবীজি গো, কেমন হয়? বলে ওই সময় না রে, লাশের অবস্থা তখন থেকে বড় হাউমাউ করে কান্না করার অবস্থা হইয়া যায়। বলে হুজুর, লাশের রুহটা না চলে গেছে? কয় না না না, একটা মানুষ যখন ইন্তেকাল করে, ইন্তেকাল করার 40 দিন আগে আমার আল্লাহ তাআলার ফেরেশতা তার বাড়ির আশেপাশে ঘোরাফেরা করতে থাকে। ইন্তেকাল করার 40 দিন পর পর্যন্ত ওই লাশের পাশে রুহটা নিয়ে ফেরেশতারা ঘোরাঘুরি করতে থাকে। নবীজি তখন কি ওই লাশের কোনো কথা বলতে পারে? বলে লাশটা কথা বলে, লাশের রুহটা কথা বলে, কিন্তু তোমরা জানো না, জানো না। নবীজি গো, আমরা জানতে চাই, আমরা বুঝতে চাই। বলে যখন ইন্তেকাল করে তার আত্মীয় স্বজনরা তার চেহারা দেখতে আসে, তখন শুধু ওই লাশের রুহটা ডাক দিয়া বলে, হে এলাকাবাসীরা, হে বন্ধু বান্ধবরা, হে আত্মীয় স্বজনরা, তোমরা যে আমাকে দেখার জন্য আসলা, তোমরা আমাকে দেখা দেখা চলে যাও না, তোমরা আমার জন্য একটু দোয়া করে দিয়ে যাও, তোমরা আমার জন্য একটু দোয়া করে দিয়ে যাও। আর নিজের মরার
কথা স্মরণ কইরা এখন থেকে তোমাদের ঈমানটাকে তাকওয়াটাকে আল্লাহর ভীতিটার অন্তরে ধারণ করো। যখন এই কথাগুলা বইলা বইলা মানুষগুলাকে আকর্ষণ করে, কিন্তু তখন মানুষ তার কথাগুলো শুনতে পারে না। নবীজি গো আর কেমন অবস্থা হয় বলে, যখন মানুষ তারা গোসল দিতে নেয়, লাশের রুহটা ডাক দিয়া কয়, এলাকার মানুষ, ও লাশ দোয়ানেওয়ালা, আমাকে তুমি যে গোসল করাও, আমার শরীরের মধ্যে হাতটা একটু আলতো ভাবে রাখো। আমার শরীরের মধ্যে হাতটা জোরে রাখলে আমার কেমন জানি লাগে। আমার দেহের মধ্যে ঠান্ডা পানি দিও না, আমার দেহটারে তুমি সুন্দর করে গোসল করাও। আমার এমন একটা যাত্রী বানিয়ে দাও, এমন একটা বৈরাত সাজিয়ে দাও। বলে কেমন তুমি হইতে চাও? বলে আমারে একটা দুলা যখন বিবাহ করতে যায়, আমার একটা দুলার মতো দুলহান সাজিয়ে দাও। আমি যেন কবরের মধ্যে যাওয়ার পরে আমার মনিবের সামনে আমি সুন্দরভাবে দাঁড়াইতে পারি। ও মুসলমান, তোমার মরার পরে তোমার পরিচয় কিন্তু তোমার পোশাকে না। মরার পরে তোমার পরিচয় হলো দুইটা কাজে। এক নাম্বার তোমার ঈমান আর আমলে। কিন্তু তুমি তোমার পোশাক পরিচ্ছদ সুন্দর করো, চরিত্র সুন্দর করো না, ঈমান সুন্দর করো না, তাকওয়া সুন্দর করো না। ঈমান আমল তাকওয়াটারে সুন্দর করো, দেখবা তোমার কবর সুন্দর, তোমার মরণ সুন্দর, তোমার হাসর সুন্দর, তোমার মিজান সুন্দর। মুসলমান ইমানদার এই জন্য তা শেখ লিখতেছে, ওরে লাশটি নিয়ে গরম জলে গোসলেরই পরে বিছানাটা সাজাই দিবি খুশবু আতরে। তোরা বিছানাটা সাজাই দিবি খুশবু আতরে। লাশটি নিয়ে গরম জলে গোসলেরই পরে বিছানাটা সাজাই দিবি খুশবু আতরে। তোরা বিছানাটা সাজাই দিবি। আরে পড়বি নামাজ দুরুদ শরীফ, কান্না বিলাপ করিস না, কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে, বলিস না। কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে, বলিস না। আমি হঠাৎ করে গেলে মোরে, হঠাৎ করে গেলে মোরে, কান্না বিলাপ করিস না, কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে, বলিস না। কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আমি হঠাৎ করে গেলে মোরে, হঠাৎ করে গেলে মোরে, কাঁদিস না কেউ কাঁদিস না, কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আমি হঠাৎ করে গেলে মোরে, হঠাৎ করে গেলে মোরে, কান্না বিলাপ করিস না, কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে, বলিস না। কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে, বলিস না। আরে লাশটি নিয়ে গরম জলে গোসলেরই পড়ে বিছানাটা সাজাই দিবি খুশবু আতরে। বলেন বিছানাটা সাজাই দিবি খুশবু আতরে। পড়বি কোরআন দুরুদ শরীফ, কান্না বিলাপ করিস না, কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে, বলিস না। কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে, বলিস না। দুলা সাজাই পালকি চড়াই নিবিরে যখন, নাতে রাসূল পাঠ করিও ও বৈরাতি গণ, নাতে রাসূল পাঠ করিও ও বৈরাতি গণ। দুলা সাজাই পা থাকলে, নাতি নাত করু না থাকলে, মাদ্রাসার ছাত্ররা তাহাজ্জুদ নামাজ পড়া, মাদ্রাসার ছাত্ররা 5 ওয়াক্ত নামাজ পড়া, মাদ্রাসার ছাত্ররা কোরআন খতম করে করে তাদের জন্য দোয়া কামনা করবে। আইরে এই দোয়াটা কেমন
কেমন জানো? আল্লাহর নবী তিরমিজির হাদিস বলেন, একটা মানুষ মাছ সমুদ্রের মধ্যে ডুবে যায়, ডুবে যাওয়ার সময় হঠাৎ করে কেউ যদি একটা নৌকা লইয়া যাইয়া সমুদ্রের মাঝখান থেকে মানুষটারে উদ্ধার করলে ওই ডুবন্ত ব্যক্তি যেমন ভাবে খুশি হয়ে যায়। দুনিয়াতে কোনো সন্তান, দুনিয়াতে কোনো আওলাদ, দুনিয়াতে কোনো ওয়ারিসেরা কোনো মৃত ব্যক্তির জন্য দোয়া করলে ওই মৃত ব্যক্তি ডুবন্ত ব্যক্তির মতো খুশি হয়ে যায়। এই দুনিয়ার মানুষ, একদিন তুমি দুনিয়াতে থাকবা না, টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি সব তোমার থাকবে। একটা বার চিন্তা করে দেখো, তোমার তো কবরের দেশে যাইতে হবে। কবর দেশে যাওয়ার আগে তুমি এমন একটা পুঁজি তোমার রেডি করো, যেই পুঁজি দিয়া তুমি দুনিয়া খেরাত সুন্দর করতে পারবা। আরে চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। কথা কন্যা ঠিক না বেঠিক? কে কখন মারা যাবে এটার গ্যারান্টি কেউ দিতে পারবে নাকি? হোমনা থেকে কুমিল্লা শহরে যাইতে আমার সময় লাগে 2 ঘন্টা আমার বাড়িতে। আমি এখান থেকে মাহফিল শেষ করে যে বাড়িতে যাব এটার গ্যারান্টি আমি দিতে পারবো না। আমার মাহফিলের অতিথি দিতে পারবে না, মাদ্রাসার প্রতিষ্ঠাতা দিতে পারবে না। এখান থেকে ওইটা যে আপনি পাশের বাড়িতে যাবেন এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। ও মুসলমান ইমানদারেরা, যেহেতু গ্যারান্টি দিতে পারবেন না, একটু মোহাব্বতে আমার সাথে বলেন না, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমার বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায়ুরা তুমি যে রঙিন ঘুরি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায়ুরা তুমি যে রঙিন ঘুরি। সুতোই টানে দিলে মালিক, সুতোই টানে দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার। বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফনে পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। এটার প্রমাণ দেখার জন্য অন্য কোনো জায়গায় যাওয়া লাগবে না, আপনাদের হোমনা চৌরাস্তায় একটা বড় প্রমাণ। আমি কয়েকবার হোমনা চৌরাস্তায় জ্যামে পড়ার পরে আমি চৌরাস্তাতে আসার সময় হাতের বাম পাশে মার্কেটের পাশে আমি একটা কবরস্থান দেখে বড় অবাক হয়ে গেলাম। আমি আমার সাথেরই ছেলে দড়ি বাসা নিয়ে বাড়ি জাহিদ তারা জিজ্ঞাসা করলাম, কিরে এখানে যে একটা কবরের মতো দেখা যায়? কয় হ্যাঁ, পাশের যে বিল্ডিং তাদেরই বাবার কবর। আমি চিন্তা করলাম এত বড় দামি বিল্ডিং এর মালিক হইয়া পাশে একটা কবর পড়ে আছে। মানুষ ব্যবসায়িক সামানগুলা কবরের উপরে রাখে, আবার কোন কোন সময় দেখি মানুষ এটার
সেটার উপর দাঁড়ায় থাকে। কোনো সময় দেখি আইসক্রিম খেয়া কাগজের টুকরা ফালায়। না 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 রে, না না না, এটার দিকে তাকে একবার চিন্তা করো। যখন তুমি মইরা যাবে, সন্তান ভুলে যাবে, আত্মীয় স্বজন ভুলে যাবে, তোমার কবর উপর মানুষ কত অত্যাচার চালায়া দিব, এমন অত্যাচার সহ্য করতে পারবা না। এ হুমনার মানুষ, আজকে গাউসিয়া ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদ্রাসার ময়দান থেকে আমি আপনাদের সবার কাছে একটা বাণী পৌঁছায়া দিয়া যায়। এই মাদ্রাসার মাহফিল থেকে একটা জিনিস শিক্ষা গ্রহণ করো গো, মরার পরে তোমার মাটির কবরটা মাটির মতো পড়ে থাকবে। মানুষ বলবে 100 বছর আগে ইন্তেকাল করেছে, মানুষ বলবে 10 বছর আগে ইন্তেকাল করেছে, 5 বছর আগে ইন্তেকাল করেছে। 3 দিন পরে তুফানের মাটির পানির কারণে মাটিগুলা নিচের দিকে চলে যাবে। হাই রে, কেমন জানি অবস্থা। এমন ইমান, এমন আমল দিয়া তোমার জীবনটারে সুন্দর করো। এ পর্দার অন্তরালের হুমনার আজ্ঞাট এলাকার আমার আম্মুজিরা, এমন জীবন তুমি বানায়া ফেলো। তোমার মরার পর কবরের উপর দিয়া যদিও মাটি ভাঙ্গা নিচে পড়ে যাবে, তোমার কবরের মাটিগুলা ভাঙ্গার পরে মানুষ যেন দেখে তোমার কাফনের কাপড়টা আগের মতোই আছে। মানুষ যেন 20 বছর পরেও দেখে তোমার লাশটা আগের মতোই আছে। বলে হুজুর কেমন করে গো? আরে মুহাম্মদ কি গোলাম কা কাফন মেলা নেহি হোতা। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর গোলাম, তারা নামাজ পড়ে রোজা রাখে, এরা মরার পর এদের কাফনের কাপড় পর্যন্ত পচে না। আপনারা বলেন আমরা ওই নবীর গোলাম হয়ে মরতে চাই কি চাই না? কারা কারা চাই? ডান হাত তুলে আমার আল্লাহকে দেখায়। আল্লাহু আকবার। अरे मोहम्मद की गुलामों का कफन मैला नहीं होता, ज़मीं मेरी नहीं होती, ज़मन मेला नहीं होता, ज़मीं मेरी नहीं होता, ज़मन मेला नहीं होता। मोहम्मद की गुलामों का कफन मैला नहीं होता, मोहम्मद की गुलामों का कफन मैला नहीं होता। दुनियार मानुष एमन जीवन गठन करो যেই জীবন গঠন করার মাধ্যমে তোমার মরণ সুন্দর হবে, কবর সুন্দর হবে, মরার পরে জান্নাত তুমি কামনা করতে পারো। তো আমি আপনাদেরকে এই কথাটাই জানান করে দিয়েছি, আপনারা শুধু মরার সময় যেন ঈমান নিয়ে মরতে পারেন, কবরে সুন্দর থাকতে পারেন, এমন একটা ব্যবস্থা করবেন। আমি ছোট্ট একটা কারগুজারি বললে আপনারা বুঝতে পারবেন। আপনাদের দোয়ার বরকতে আমি হোমনাতে মাহফিল করে আজকে 10 বছর, 17 সাল থেকে আজকে 26 সাল পর্যন্ত 10 বছর আমি মাহফিল করি। মাহফিল করার বয়সে আল্লাহ তাআলা সারা বাংলাদেশে আমার অনেক বক্তবিন্দু দুনিয়াতে তৈরি করে দিয়েছে। আমার একটা বক্ত কিছুদিন আগে ইন্তেকাল করেছে, টাঙ্গাইলের মির্জাপুরে বাড়ি। ইন্তেকাল করার আগে সে আমার কাছে 6 মাস পর্যন্ত বলছে, হুজুর আমি কিন্তু আমার মরণটা একটা ভালো মরণ চাই, আপনি আমার জন্য সব সময় দোয়া করবেন, আমি যেন মরার সময় কালেমা পড়তে পড়তে মারা যাই। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান আমার ছেলেটা বলে, হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যেন কালেমা পড়তে পড়তে মারা যায়। আমি বললাম যারে পাগলা দোয়া করব। সে প্রতি সপ্তাহে আমার একবার কল দিত, মাসে মাসে কল দিয়া খবর নিত, মাঝে মাঝে হাদিয়াগুলা পাঠিয়ে কইতো, হুজুর আমার টাকা পয়সা দম দৌলত কিছু লাগবে না, আপনি শুধু দোয়া করবেন মরার সময় যেন কালেমা পড়ে মরতে পারি। এ হুমনার মানুষ, আপনারা বলেন আমরা কালেমা পড়তে পড়তে মরতে চাই কি চাই না? আরে আপনারাও চান, পর্দার অন্তরালের আমার অনেক মা বোনেরাও চাই মরার সময় টাকা পয়সা দম দৌলত কোনো কিছু লাগবে না, মরার সময় শুধু কালেমা পড়তে পড়তে মারা যাইতে চাই, ঈমান নিয়ে মরতে চাই। কথা কোন না ঠিক কি না? ওই ছেলেটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করার পরে সবাই বলেছে ছেলেটা বাঁচবে না, কিন্তু 20 দিন হসপিটালে থাকার পরে ছেলেটা সুস্থ হয়ে গেছে। ছেলেটার মা আমার একদিন ফোন দিয়া কই, হুজুর আমার সন্তানটা কিন্তু ভালো হয়ে গেছে, হুজুর আমার কেমন জানি লাগে, আমার পুত্র মনে হয় দুনিয়াতে থাকবে না, সে যেমন ভাবে অ্যাক্সিডেন্ট করেছে সে মনে হয়
হয় মারা যাবে। অল্প কিছুদিন পরে 21 দিনের মাথায় ছেলেটা ইন্তেকাল করছে। ইন্তেকাল করার পরে তার মা আমার মাঝে মাঝে ফোন দিয়া তার জন্য দোয়া চায়। আমার কই হুজুর আপনি আমার পুত্রের লাগা দোয়া করেন। আমি ডাক দিয়া কইলাম কি গো মা, আপনার চেহারার ভিতরে দি আপনার ছেলে মরে যাওয়ার পরে আপনার চেহারার মধ্যে এমন কোনো ভাব দেখা যায় না, ফুট মরে গেলে তো মা বাপের কলজা ছিঁড়া যাওয়ার কথা। মহিলা কই হুজুর আমার ছেলেটা যদি খারাপ ভাবে মরতো আমি আমার সন্তানের লেগে আফসোস করতাম। হুজুর আমার ছেলে তো খারাপ ভাবে মরে নাই। আমি জিজ্ঞাইলাম কেন খারাপ ভাবে মরে নাই? মহিলা ডাক দিয়া কই হুজুর আমার ছেলেটা আপনার কাছে সবসময় একটা দোয়া চাইতো, আপনি কম তো দোয়াটা কি? আমি কইলাম আপনার ফুতে আমার কইতো মরার সময় কালেমা পড়তে পড়তে মারা যাইবো। ওই হুজুর আমার ছেলে অ্যাক্সিডেন্ট করার পরে যখন রাত্রে ঘুমাইতো আমি মাটারে ডাক দিয়া আমি মায়ের ডান রানের উপরে তার মাথাটা রাইটটা ঘুমাইতো। আমি মার গালটার ভিতরে আমার ফুতে তার হাতটা দিয়া ধরত। হুজুর আমার ছেলে যখন মারা যায় তখন আমার ফুতরা আমার ডান রানের উপরে মাথা রাখছে। আমি মায়ের ডান গালটার ভিতরে তার হাতটা দিয়া ধইরা তার জবান দিয়া পড়তেছে মা তুমি আমারে মাফ করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর আমার ছেলেটা আর কোনো কথা বলে নাই, আমার ছেলেটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। উনার মানুষ মহিলাটা কই হুজুর আমার ছেলেটা কালেমা পড়তে পড়তে মারা গেছে। আমি মায়ের কি আফসোস থাকার কথা? আমি মায়ের কোনো আফসোস নাই। আমার আল্লাহ আমার সন্তানটারে জান্নাতি বানাইবো। আমি মায়ের বুকে বলে আমি মায়ের দিলে বলে আমার পুতে কালেমা পড়তে পড়তে মরছে। আমি মার কাছে মাপ চাইছি, আমার পুতে দুজকে যাবে না। আমি মার মনের ভিতরে বিশ্বাসটা আছে। এ হোমনা রাতঘাটের মানুষ, মহিলা কলেজ রোডের জান্নাতের বাগান যে গাউসিয়া হিফজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার হুজুররা সাজাইছে, এলাকার মানুষগুলার নিয়ে সাজাইছে। এই মাহফিলটা থেকে একটা জিনিস শিক্ষা গ্রহণ করো, এই মাদ্রাসায় যে ছাত্ররা কোরআন পড়ে, নুরানি পড়ে, নাজরা পড়ে, হিফজুল কোরআন বিভাগে কোরআন মুখস্থ করে, এই পোলাপানগুলা মারা যাবে ইমান নিয়া। এই পোলাপানগুলা যারা পড়ায় এরা মারা যাবে ইমান নিয়া। তোমরা যারা তোমাদের সন্তানে মাদ্রাসায় পড়াও, নাতি নাতকুরে মাদ্রাসায় ভর্তি করে কোরআন শিখাও, ওই নাতি নাতকুর গুলা তোমাদের জন্য দোয়া করবে। যদিও তোমার আমল নামায় কোনো নেক আমল নাই, কিন্তু এই কোরআনের হাফেজ গুলা দোয়া করার কারণে, মাদ্রাসার কোরআনের পাখিরা দোয়া করার কারণে আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবে। যদি মাফ চাও রে, যদি মাপ চাও আল্লাহ তাআলার দরবারে সব সময় মাদ্রাসার তলেবুল আলেম কোরআনের পাখিদের জন্য দোয়া করবা। পারলে নিজে একটু মাদ্রাসায় পড়বা। বলে হুজুর বয়স বেশি, চোখে দেখি না, আমি কেমনে পড়বো? নিজের সন্তানকে পড়াইবা। হুজুর সন্তান তো বড় হয়ে গেছে, নাতি নাতকুর গুলারে পড়াইবা। এলাকায় এত সুন্দর মাদ্রাসা হয়ে গেছে, এলাকার মানুষের জন্য সৌভাগ্য, এলাকার কবরবাসীর জন্য সৌভাগ্য, এলাকার মা বোনের জন্য সৌভাগ্য। আবার মাদ্রাসাটার নাম দিছে গাউসিয়া। গাউসিয়া নামটা কোনো সাধারণ নাম না, গাউসিয়া নামটা হলো তরিকত জগতের অলিদের অলি, শ্রেষ্ঠ অলি হযরতে পীর মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে নাম। হুজুর আব্দুল কাদের জিলানীর গাউসিয়তের উসিলায় আল্লাহ যেন মাদ্রাসাটারে কবুল করে। এই মাদ্রাসায় যারা সহযোগিতা করবে, মাদ্রাসায় যারা ছাত্র দিবে, আল্লাহ যেন তাদেরকে কবুল করে। এলাকাবাসী যেন মাদ্রাসাটারে ধরে রাখতে পারে, ছাত্র দিয়া মাদ্রাসাটারে সহযোগিতা করতে পারে, আল্লাহ তাআলা তাদেরকে সে তৌফিক দান করেন। জোরে পড়েন আমিন, মহাব্বতে বলেন আমিন। গাউসিয়া মাদ্রাসা যেহেতু হোমনা গাউসিয়া মাদ্রাসাকে স্মরণ করে একটা গাউসে পাকের সামনে বিদায় নেই। অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, গাউসে বাগদাদে জন্ম কুতুবে। বলেন অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের অলি যিনি
জিলানি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি গাউসে বাগদাদে জন্ম কুতুবে বংশ তোমার হাসান হুসাইনি তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি গাউসে বংশ তোমার হাসান হাইরে তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি হাইরে মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি মুর্দা কলব জিন্দা ও গো গাউসে সামদানি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি গাউসে বাগদাদে জন্ম কুতুবে ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানি ওলিদের ওলি যিনি জিলানি বাগদাদে জন্ম কুতুবে তোমার কাঁধে নবীজির কদম সব ওলিদের কাঁধে তুমি গাউসের কদম বলেন তোমার কাঁধে নবীজির কদম হাইরে সব ওলিদের কাঁধে তুমি গাউসের কদম দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি দয়ার নজর ও গো গাউসে সামদানি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি গাউস বাগদাদে জন্ম কুতুবে ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানি ওলিদের জিলানি বাগদাদে জন্ম কুতুবে আল্লাহ আমাদেরকে গৌসে পাক হযরত আব্দুল কাদের জিলানীর উসিলায় মাফ করেন আস্তে কইছে আর জোরে কোন আমিন আল্লাহ যদি আমরা মাফ করে দেয় আমাদের লাভ হবে না লাভ হবে না যেহেতু লাভই হবে আল্লাহ তাআলা আমাদের সে লাভবান করুন পরে না আমিন গাউসিয়া হিফজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা আপনাদের পাশ মাহফিল তো তারাই করাচ্ছে নাকি আপনারা আসতে বলছেন আর জোরে বলেন না ঠিক কি না এটা হচ্ছে হোমনা চৌরাস্তা মহিলা কলেজ রোড রাজঘাট হোমনা কুমিল্লা এই মাদ্রাসা এলাকায় হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানীর নামের উপরে হইছে এলাকার মানুষ যারা আছে আপনারা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মোতাবেক চলেন আপনারা যারা আছেন অন্যান্য যারা আছেন আপনারা সবাই মাদ্রাসার প্রতি নজর করবেন ছাত্র দিবেন কথা বলেন ছাত্র দিয়া যদি নজর করেন আল্লাহ চাইলে এরা কোরআন পড়ে যে সওয়াব পাবে আল্লাহ কি আপনার আমলনামায় সওয়াব দিবে না দিবে সবাইকে দিবে বাড়ি ঘরে যে মা বোনেরা আছেন আপনার এলাকার রাজঘাটে এত সুন্দর একটা মাদ্রাসা হইছে আপনার মাদ্রাসার প্রতি রহমতের নজর মায়ার নজর দিবেন কিভাবে টাকা দিয়া না আপনি এটার প্রতি নজর দিবেন কেমনে ছাত্র দিয়া কথা কয় না কি দিয়া বলে হুজুর টাকা না হইলে মাদ্রাসা চলবে কেমনে হইব 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 কেমনে হইব ছাত্র যখন আসবে বাচ্চারা যখন কোরআন পড়বে টাকার চিন্তা করা লাগে না মারহাবা ছাত্র যখন আসবে কিসের চিন্তা করা লাগে না টাকার চিন্তা করা লাগে না আপনারা তো জানেন আমার অনেকগুলা মাদ্রাসা চলে কুমিল্লা আমি এই ধারাবাহিকতায় ওয়াজ মাহফিলে যখন কথা বলি এই বছরও রমজানের আগে মাথায় একটা টেনশন ছিল আরে রমজান মাস আসলে খরচ বাইরে যায় পোলা পানি একটু বালা খাওয়ানি লাগে রমজান মাসে পোলা পানির ইফতারের আলাদা খরচ আছে কেমনে চলমু আর কেমনে চালামু আল্লাহ কই থেকে জানি এক বেডি তৈরি করে দিচ্ছে এ বেডি কইছে হুজুর আপনার এই দুই মাদ্রাসার লাগা যত বুট ডাল লাগে মুড়ি লাগে তারপর খেজুর লাগে সব আমি জ্বালাইব আমি কইলাম যে নবীর ঘর মাদ্রাসা হইলে এটা চালাইন না মানুষের অভাব হয় না তো গাউসিয়া হিফজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা যেহেতু হোমনা মহিলা কলেজ রোডে এই কি কয় রাজঘাটে হয়ে গেছে এই মাদ্রাসা চালানোর মতো মানুষের অভাব হোমনায় হবে না ইনশাল্লাহ তোমরা শুধু ছাত্রই না ঢুকাও তোমরা শুধু ছাত্রই না ঢুকাও এলাকার মানুষ শুধু ছাত্র না বলে হুজুর টাকা পয়সা তো দিতাম পারি না একটা ছাত্রই না দিলাম হুজুর টাকা পয়সা তো দিতাম পারি না একটা ছাত্রই না দিলাম দেখবা ছাত্র যখন বাড়বে এলাকার মানুষ যখন মারা যাবে এই ছাত্রগুলা নিয়ে যায় যখন কোরআন পড়বো এলাকার মানুষ যখন মারা যাবে কবরের পারে ছাত্রগুলা নিয়ে যায় যখন হাত বাড়ায় দোয়া করবো আল্লাহ এই লোকটা মারা গেছে তুমি তারা মাফ করো এলাকার মানুষ কবো কিরে আমরা জিফুতে দোয়া করে না দেখছস নি গাউসিয়া হিফজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার পোলাপান্ডি আমরা কবরের পারে আইছে আমরা মরার পরে আমরা মার জন্য দোয়া করতেছে কোরআন পড়া আল্লাহ গো এরা তুমি কবুল করে দেখবা এরাই পুরো এক ফ্যামিলি দেখবা মাদ্রাসা চালাইলিস কথা কই না কি লাগে আর এটা হোমনা তিতাস মুরাদনগর নবীনগর এলাকা বানসারামপুর এলাকায় ব্যাপার না কারণ আমি জানি অত্র অঞ্চলে এলাকার ভিতরে প্রত্যেক গ্রামে গ্রামে একটা অনেক গ্রামে 5টা মাদ্রাসা তোরা গ্রামে কয়টা রে আছেন তাহিরি 6টা মাদ্রাসা এক গ্রাম আলিপুর
এক গ্রামে 6 মাদ্রাসা। কোন গ্রামে জানি গেলাম বাঞ্ছারামপুর, কি জানি কয় এক গ্রামে মাদ্রাসা 8টা এক গ্রামে। মারহাবা কয় না দু। আপনার এলাকায় যেহেতু একটা মাদ্রাসা হয়ে গেছে, আপনারা এটাকে একটা ফুল হিসাবে যত্ন করবেন। ফুল গাছের গোড়ায় পানি দিলে ফুল কি কম হয় না বেশি হয়? ফল গাছের গোড়ায় পানি দিলে ফল কি কম হয় না বেশি হয়? আপনার এই গাউসিয়া হিফজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা এলাকায় হইছে, আপনি এটার গোড়ায় পানি দিবেন, ছাত্র দিয়া সহযোগিতা কইরা আল্লাহ কবুল করেন। পড়েন আমিন। সবাই একটু জিকির করেন আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ লা ইলাহা রাহমাতাল লিল আলামিন নবী আমরার জানের জান, আশিকের নয়নে মনি পরাণের পরাণ নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ও আমার আল্লাহ আল্লাহ ও লা ইলাহা। মদিনার ফুল বাগানে কত রঙের ফুল, একটি ফুলের নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা। রহমত বরকত লইয়া নবীজি আসলেন ধরায়, হে আসুন সবাই দাঁড়াইয়া رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا إلهي رحم فرما मुस्तफ़ा की वास्ते खुले दे दरवाजाए रहमत गदा की वास्ते रहमतुल लिल आलमीन खत्म में रसूल जाने जहा अहमद हामिद मुहम्मद मुस्तफ़ा की वास्ते मबूदो ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে তাকিয়া দেখেন গো আল্লাহ, এই কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা থানাধীন রাজঘাট মহিলা কলেজ রোডের সম্মুখ ময়দানে আল্লাহ গো গাউসিয়া হিফজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মুখ ময়দানে এলাকার বুজুর্গানি দিন ওলামায়ে কেরাম দাড়ি পাকা মুরব্বী বাবারা, বিশেষ করে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সম্মানিত নেতৃবৃন্দরা সহ আমার কতগুলা যুবক ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ গভীর রজনীতে এ গাউসিয়া হিফজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার মাহফিলের মধ্যে বৈশা তোমার শাহিন শাহী পাক দরবারে দুইটা হাত বাড়াইছে আল্লাহ, যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয়, ওই হাতের উসিলাই আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা আমরারে বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও। এরে আমার এই হোমনা এবং বাগমারা আশেপাশে এলাকার মা বোনেরা গো, কি গো মা, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা, মুনাজাত হইতেছে গো মা, তাড়াতাড়ি নামাজের মুসল্লাটাতে বইসা আমিও দম গুনাহগার শামীম রেজার সঙ্গে দেও না আল্লাহর দরবারে দুইটা হাত বাড়ায়া গো মা। মারা গো জানি না গো মা, কোন মা বাবার জন্য জানি গো, আজকের মুনাজাত জীবনের শেষ মুনাজাত করে হাত বাড়াইছি, জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো, এলাকার গোরস্থানের মাটি ডালা ফালাফি করি, জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো, এলাকার কাফনের কাপড়ের দোকানে কাপড়গুলা
কাইটা রেডি কইরা রাখছি। জানি না গো আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এলাকার বাঁশমুড়ার বাঁশগুলা পাইকা লালে লাল হইয়া গেছি। ওই আমার আল্লাহ আমরার মুনাজাত তুমি কবুল করছনি, আমরার তুমি মাফ করবাইনি গো আল্লাহ, আমরারে তুমি ক্ষমা করছনি। আল্লাহ এ গাউসিয়া হিফজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার মাহফিলের মধ্যে যারা যারা আজকে তাদের মারে হারাইয়া বাবারে হারাইয়া অনেকে হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, জনমের মতো এতিম রে আল্লাহ। এমন মা বাবা যাদের কবরে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফেলাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা রক্তরে পানি বানাইছে, এমন আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও। যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইয়া গেছে গো আল্লাহ, এমন মা যাদের কবরে আম্মার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ কে জানি হাত বানাইছে, মাও নাই বাবাও নাই, জনমের মতো ইতিম। আজকে মাহফিলে আসার আগেও একটা ছেলে ফোন করে দোয়া চাইছে, হুজুর আমার আম্মাও নাই আব্বাও নাই, আমার মা বাবার বড় শখ ছিল কোরবানির ঈদে সুন্দর করে কোরবানি করবে। হুজুর আজকে 3 বছর হইয়া যায় আমার মা ইন্তেকাল করেছে, হুজুর কোরবানির ঈদ আসলে আমি 1.5-2 লাখ টাকা খরচ করে কোরবানি করি, কিন্তু আমি আমার মা বাপের মুখে এক টুকরা গোস্ত তুলা দিতে পারি না। আমি জিগাইলাম কেন রে, মা বাপ কি তোমার বাড়ি ঘরে জায়গা দেয় না? ওই হুজুর জায়গা দিব কি, আমার মা দুনিয়াতে নাই আব্বা দুনিয়াতে নাই, আমি বিদেশ আসার 3 মাসের মাথায় আমার মা বাবা ইন্তেকাল করছে। আল্লাহ গো সামনে কোরবানির ঈদ আসতেছে, এই কোরবানির ঈদে কোন সন্তান জানি কোরবানি করবে, মা সারা বাপ সারা কোরবানির গরুর গোস্ত গুলা এলাকার মানুষরে গরিব দুঃখীরে আত্মীয় স্বজনরে খাওয়াইবো, মা বাপরে খাওয়াইতে পারতো না কারণ মা বাবা দুনিয়াতে নাই। আল্লাহ এই কোরবানির ঈদের উসিলায়, ঈদুল আজহার উসিলায়, ইব্রাহিম নবীর উসিলায়, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের উসিলায় যাদের মা বাবা কবরে তাদের মা বাবারে তুমি মাফ কইরা দাও আল্লাহ। বিশেষ করে এই গাউসিয়া হিফজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া পরিশ্রম করে যারা মাহফিলটা সাজাইছে আল্লাহ তারারে তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও আল্লাহ। বিশেষ করে আমার ইসলামী ফ্রন্টের জনাব আব্দুল সালাম সাহেব দোয়া চাইছে, দোয়া কবুল করো আল্লাহ। আমার রেজাউল ভাই দোয়া চাইছে, দোয়া কবুল করো আল্লাহ। বিশেষ করে সভাপতি মহাদয় দোয়া চাইছে, দোয়া কবুল করো। প্রধান অতিথি দোয়া চাইছে, দোয়া কবুল করো। উদ্বোধক দোয়া চাইছে, দোয়া কবুল করো আল্লাহ। বিশেষ করে আমার সবুজ সিদ্ধপুর নিবাসী তার বন্ধু বান্ধব মাহফিলের জন্য হাদিয়া দিয়া সহযোগিতা করছে আল্লাহ, তার বন্ধু বান্ধব গুলারে কবুল মঞ্জুর করো আল্লাহ। যারা মাদ্রাসার প্রতি রহমতের নজর দেয়, মায়ার নজর দেয়, ভবিষ্যতে মাদ্রাসায় ছাত্র দিবে, সহযোগিতা করবে আল্লাহ, তাদেরকেও তুমি কবুল মঞ্জুর করো। এ হোমনা এলাকার উপর তোমার খাস রহমত বরকত দান কইরা দাও। এলাকার মানুষগুলারে তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও আল্লাহ গো। বিশেষ করে যারা যারা দোয়া চাই প্রত্যেকের দোয়া কবুল করো আল্লাহ। আমার অনেক প্রবাসী ভাই বাবারা দোয়া চাই, প্রবাসীদের দোয়াগুলা কবুল করো, প্রবাসীদের মনের নেক আশাগুলা পূরণ করে দাও আল্লাহ। অনেকে দোয়া চাই, আমার অনেক ভক্তবিন্দুরা দেশ বিদেশ থেকে দোয়া চাই আল্লাহ। খাসুল খাস ভাবে টাঙ্গাইলের মির্জাপুরে আমার বাবলু শেখ একজন ভক্ত তার ছেলের বউদের জন্য দোয়া চাইছে আল্লাহ। বাবলু শেখের দোয়াগুলা তুমি কবুল মঞ্জুর করে নাও। বিশেষ করে লন্ডনের মঞ্চিস্টারে আমার আম্মা জান মুনওয়ারা খাতুন ওনার একজন বান্ধবীও দোয়া চাইছে, ওনার ভাইয়ের জন্য, ওনার মা বাবার জন্য আল্লাহ তুমি তাদের দোয়া কবুল করো আল্লাহ। এমন ভাবে দেশ বিদেশ থেকে বিশেষ করে ব্রাহ্মণপাড়াতে আমার একজন খালাম্ম অসুস্থ, দোয়া চায়, ওনার দোয়া তুমি কবুল মঞ্জুর করো মাবুদ আল্লাহ। প্রত্যেকের দোয়াগুলা কবুল মঞ্জুর কইরেন আল্লাহ। আমার ইয়াসিন তাহিরির মা অসুস্থ, বাবা অসুস্থ, দোয়া চাইছে, দোয়া কবুল করেন আল্লাহ। মাদ্রাসার প্রতিষ্ঠাতা সহ মাদ্রাসার জন্য যারা পরিশ্রম করতেছে আল্লাহ, মাদ্রাসা যেন আল্লাহ কিয়ামত পর্যন্ত দায়েম কায়েম রাখতে পারে সে তৌফিক তাদেরকে দান করে
করেন। এই মাহফিলে যা ওয়াজ নসিহত হইছে তার উপর আমল করার তৌফিক দান কইরা দিয়েন। প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজকর্মে বরকত দান কইরা, পড়ালেখায় বিদ্যা বুদ্ধি দান কইরা, আমাদের প্রত্যেকের এই বাংলাদেশের উপরে রহমত বরকত দান কইরা মরণের আগে আখিরি জবানে পড়াইয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।